আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাখতি নাম্বার 11তে আমরা কলকলা নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা জানব হুরফে কলকলা কয়টি এবং এর কাজ কি এবং এর অনুশীলন করব ইনশাআল্লাহ। বলেন তাখতি নাম্বার 11 কলকলা। হুরফে কলকলা 5টি। বলেন কয়টি? 5টি। কফ, তা, বা, জিম, দাল যার সমষ্টি কুতুবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে জাজম বা সুকুন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। জেনে রাখি হুরফে কলকলা কয়টি? 5টি। যদি এই 5টি অক্ষর একসাথে মনে রাখার জন্য যদি এর সমষ্টি করা হয়, সমষ্টি দেখেন কুতুবু জাদ্দিন মনে রাখার জন্য। এর কাজ হলো এই সমস্ত অক্ষরের ওপরে যখন জাজম বা সাকিন হয় পড়ার সময় এক ধরনের একটা ধাক্কা হয়, যেমন কিনা বল মাটিতে ড্রপ খেয়ে ওপরে ওঠে, ওই রকম আওয়াজটা ড্রপ খেয়ে ফিরে আসবে। এর নাম হলো কলকলা। যেমন দেখেন হামজা বা জাবার আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, এই যে ধাক্কা লেগে ফিরে আসছে এটা হলো কলকলা, এটা বায়ে কলকলা। জিম বা জাবার জাব, জিম বা জের জিব, জিম বা পেশ জুব, জাব জিব জুব, এই যে ধাক্কা লেগে ফিরে আসছে বা আসার কারণ বার উপর সাকিন এসে, হুরফে কলকলার উপরে সাকিন এসে। বা জিম জাবার বাজ, বা জিম জের বীজ, বা জিম পেশ বুজ, বাজ বীজ বুজ। দেখেন হুরফে কলকলা 5টি। কফ, তা, বা, জিম, দালে জিম 5টি অক্ষরের মধ্যে আছে, তার জিমেরও ধাক্কা হচ্ছে এক ধরনের। সিন দাল জাবার সাদ, সিন দাল জের সিদ, সিন দাল পেশ সুদ, সাদ সিদ সুদ। কফ তা জাবার কত, কফ তা জের কিত, কফ তা পেশ কুত, কত কিত কুত। জিম কফ জাবার জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক, জাক জিক জুক। পরীক্ষা দেখেন বা সিন জাবার বাস। দেখেন এখানে কিন্তু কলকলা হয়নি, কারণ কি? সিনটা কিন্তু কলকলার অক্ষর নয়, কেননা কফ, ত, বা, জিম, দালের মধ্যে সিন না, এই কারণে সিনের ওপর জাজাম এসছে, কিন্তু এটা কিন্তু কি হবে না, মাখরাজে ধাক্কা লেগে ফিরে আসবে না। বা সিন যাবার বাস, কলকলা হবে না। কাফ তা জের কিত, ওখানে কিন্তু হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে কিন্তু ত আছে কিন্তু তা নাই। এই তা যদি কলকলার মধ্যে থাকতো তাহলে এরকম কিতে এরকম পড়া হতো, কিন্তু এখানেতে যেহেতু তা হরফে কলকলার মধ্যে নয় তাহলে এটাকে ধাক্কা দেওয়া যাবে না। কাফ তা জের কিত ধরে নিতে হবে। জিম আইন জের জির, আইনও নাই। জিম লাম পেশ জুল, লামও নয়। গাইন লাম পেশ গুল, লামও নাই। ওয়াও হা জাবার ওয়াহ, হরফে কলকলার মধ্যে হা নাই, ওই জন্য কলকলা হবে না। মিম হামজা জাবার মা, এটা এক ধরনের একটা ঝাটকা হবে, ঝাটকার কায়দার সামনে আসছে। হামজা হা জের ইহ, নুন সদ জাবার নাস, সদও নাই কলকলার মধ্যে। র হামজা জাবার র, এই হামজাও কলকলার মধ্যে নাই, কিন্তু এই হামজার একটা কায়দা আছে, এখানে একটা এই হামজা এসে এখানে একটা হামজা সাকিন যুক্ত হামজার কায়দা আছে, এই কারণে এখানে এক ধরনের একটা ঝাটকার আওয়াজ আসছে। তারপর দেখেন ইয়াজআল, ইয়াজআল, ইয়া জিম জাবার ইয়াজ, এই জিমটা কলকলা হবে কেন? জিম হচ্ছে কলকলার 5টি অক্ষরের মধ্যে জিম, তাহলে এটা কলকলা করতে হবে। ইয়াজআল লাকাদ খালাকনা, কফ কলকলা, দাল ও কলকলা, এই দুটো কলকলা। লাকাদ কফ দাল জাবার কাদ, খালাকনা আতআমানা, হামজা ত জাবার আত, এই ত ওর কলকলার মধ্যে ত আছে। আত আ আইন জাবার আ, আত আ, মিম জাবার মা, আত আমা, নুন আলিফ জাবার না, আত আমানা। নাকাআন, নাকাআন, নুন কফ জাবার নাক,
আইন দুই জবর আন, না ক আন। হরফে কলকলার মধ্যে কফ আছে, হরফে কলকলার মধ্যে কি আছে? কফ। এই জন্য কফটা হরফে কলকলা, এই জন্য কলকলা করতে হবে। না ক আইন দুই জবর আন, না ক আন। বুরুজ, বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ। এই জিমটা কলকলার জন্য ধাক্কা হচ্ছে। দেখেন এখানে দুটো সাকিন আর একটা পেশের সাথে বানানো হবে, র ওয়াও জিম পেশ রুজ। মুহিত, মুহিত, হায়াত জের হিত, এখানে তিনটে একসাথে বানাবে, মিম পেশ মু এটা আলাদা বানানো হবে। মুহিত, যেহেতু দুটো সাকিন আগের অক্ষরের সাথে মিলিয়ে বানান করতে হবে। ইহদিনা, ইহদিনা। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।